ইমাম কুস্তুরী রাহমাতুল্লাহ বলেছেন তার আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে শুভাগমন করেছেন এই রাতটি লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেব ফতোয়া দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রি লাইলাতুল কদরের রাত থেকেও শ্রেষ্ঠ। তিনি একটি কিতাবের উদ্ধৃতিতে এই ফতোয়াটি দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তিনি যে কিতাব থেকে এই ফতোয়াটি দিলেন সেই কিতাবের নামটা পর্যন্ত তিনি ভুল বলেছেন এবং লেখকের নামও তিনি ভুল বলেছেন। তিনি লেখকের নাম বলেছেন কুস্তুলানি, আসলে হবে কস্তল্লানি, এবং তিনি কিতাবের নাম বলেছেন আল মাওহিবুল লাদুনি, অথচ কিতাবের নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। তো যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাতকে লাইলাতুল কদরের থেকেও শ্রেষ্ঠ মানতেছে যে কিতাবের হাওয়ালায়, ওই কিতাবের নাম এবং লেখকের নামও শুদ্ধভাবে বলতে পারে না, সে কিতাবের ফতোয়া কিভাবে শুদ্ধরূপে বলবে আর শুদ্ধরূপে বুঝবে আর মানুষকে কিভাবে সহিভাবে বুঝাবে সেটা সহজেই বোধগম্য। নাম যদি ভালোভাবে না বলতে পারে, এটাই যদি সে শিখতে না পারে, তাহলে ফতোয়া সে কিভাবে শিখবে? তো আসুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। তার আগে আমাদের কাছে আশ্চর্য লাগে যে ওনারা ফতোয়া দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত শবে কদরের রাত থেকেও শ্রেষ্ঠ, আর তারা জশ্নে জুলুস করছেন, অনুষ্ঠান করছেন, আনন্দ উল্লাস করছেন, মাহফিল করেছেন দিনের বেলায়। খুবই অবাক। লাইলাতুল কদরের আমল তো ওই রাত্রেই করতে হয়। কদরের রাত্রের আমল যদি আপনি পরের দিন দিনে করেন তাহলে কি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত যদি লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে ওই রাত্রে কেন আপনারা ইবাদত করেন না? ওই রাত্রে কেন আপনারা অনুষ্ঠান বা আপনাদের যা যা করার সেটা করেন না? সারা রাত ঘুমিয়ে থাকেন, কোনো ইবাদত বন্দেগী নাই রাসূলের আগমনের রাত্রিতে, আর দিনের বেলায় আপনারা বিশাল বিশাল মিছিল আর শোডাউন আর খাবার দাবার আনন্দ উল্লাস করছেন। এবং এই লোকেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাতকে লাইলাতুল কদরের রাত থেকে শ্রেষ্ঠ মনে করে, এদেরকে দেখবেন লাইলাতুল কদরে এদেরকে কোনো আমলের মধ্যে পাওয়া যাবে না, কারণ তাদের কাছে লাইলাতুল কদর বা সহি আমলের কোনো গুরুত্ব নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রাত্রে বেলাতেই হয় নাই, তার জন্ম হয়েছে দিনে, রাতে তো তার জন্ম হয় নাই। তাই তার আগমনের রাত কোত্থেকে আসলো? দেখুন, যে কিতাবের উদ্ধৃতিতে এই গিয়াসউদ্দিন তাহরি সাহেব এই ফতোয়া দিয়েছেন, ওই কিতাব থেকেই আমরা পড়ছি। আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থে 1 নম্বর খণ্ড 87 পৃষ্ঠায় এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর এবং কখন জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে বিভিন্ন মত উল্লেখ করার পর লেখক শেষে ফিনিশিং দিচ্ছেন, قال الشيخ বদরুদ্দীন আয-জারকাশী, যে শেখ বদরুদ্দীন আয-জারকাশী বলেছেন والصحيح أن ولادته صلى الله عليه وسلم كانت نهارا, বিশুদ্ধ কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে দিনের বেলায়, রাতের বেলায় নয়। তাহলে রাতের বেলায় তার জন্মই যেখানে হয়নি, সেখানে তার আগমনের রাত কি করে লাইলাতুল কদরের রাত থেকে শ্রেষ্ঠ হয়? এরপর লেখক বলছেন যে বক্তব্যের ভিত্তিতে তাহেরি বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ, এই বিষয়ে লেখক এভাবে বলছেন, ফাইন কুলতা ইযা কুলনা বিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম উলিদা লাইলান, যদি কেউ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রাত্রে হয়েছে, তিনি রাত্রে জন্মগ্রহণ করেছেন, এটা যদি বলে বা এটা যদি সত্য হয়ে থাকে, ফাআইয়ুমা আফদল, তাহলে
কোন রাত শ্রেষ্ঠ, লাইলাতুল কদর নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত? এর উত্তরে লেখক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতকে শ্রেষ্ঠ বলেছেন এবং এখানে তিনি তিনটা দলিল দিয়েছেন, তিনটা যুক্তি দিয়েছেন, মানে তার মস্তিষ্ক প্রসূত তিনটা যুক্তি দিয়েছেন। শরীয়তের, কোরআনের কোনো আয়াত বা হাদিসের কোনো দলিল তিনি দিতে পারেননি। তার মানে হচ্ছে এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল নেই। কোরআন এবং সুন্নায় লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব আছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন রাত্রে অবতীর্ণ লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এবং আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার রজনী থেকেও শ্রেষ্ঠ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগরণ করবে, ইবাদত বন্দেগী করবে, তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। তো লাইলাতুল কদরের কথা কোরআন এবং সুন্নায় আছে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রি শ্রেষ্ঠত্বের কথা না কোরআনে আছে না হাদিসে আছে, এটা আছে হইল এক ব্যক্তির একটি কিতাবে। এবং তিনি এই ক্ষেত্রে যে দলিল দিয়েছেন কোনোটাই দলিল হিসাবে ধর্তব্য নয়, এগুলো সব হচ্ছে ওনার যুক্তি। আর আমরা জানি যে শরীয়ত এটা যুক্তি দিয়ে চলে না, যুক্তির মাধ্যমে শরীয়ত সাব্যস্ত হয় না। শরীয়ত সাব্যস্ত হয় দলিলের আলোকে, শরীয়ত সাব্যস্ত হয় কোরআন এবং সুন্নাহর আলোকে। এরপরে উনি যে যুক্তি দিয়েছেন এইগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে যুক্তিগুলো একেবারেই ধোপে টিকবে না। এক নম্বর হচ্ছে তিনি বলতেছেন যে লাইলাতুল কদরের তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রজনী কেন শ্রেষ্ঠ হবে। প্রথম কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন, এখানে তার প্রকাশ ঘটেছে। আর লাইলাতুল কদর আমরা তার কারণে পেয়েছি, অতএব যার কারণে আমরা লাইলাতুল কদর পেয়েছি তার আগমনের রাত্রি লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ হবে। তিনি যদি না আসতেন তাহলে তো লাইলাতুল কদরও হতো না। এই যুক্তিতে লাইলাতুল কদরের তুলনায় তার জন্মের রজনীটা শ্রেষ্ঠ। 2 নম্বরে তিনি বলছেন যে লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে সেখানে ওই রাত্রিতে ফেরেশতারা দুনিয়াতে আগমন করে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রে জিবরিল এবং অন্যান্য ফেরেশতারা দুনিয়াতে আগমন করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রজনীতে তিনি আগমন করেছেন। তো ফেরেশতাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শ্রেষ্ঠ। তো যে রাত্রিতে ফেরেশতারা আগমন করে ওই রাতের তুলনায় যে রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন সেই রাত্রি অবশ্যই শ্রেষ্ঠ হবে। এটা হচ্ছে কস্তল্লানির যুক্তি। এবার আসুন আমরা আসল কথায় আসি যে লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব কিসের কারণে। কস্তল্লানি যেটা বললেন ফেরেশতাদের আগমনের কারণে লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়েছে, এটা নয়। লাইলাতুল কদর শ্রেষ্ঠ অন্য কারণে। শ্রেষ্ঠ হওয়ার কারণে ওই রাত্রিতে ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে আগমন করে। একটা হচ্ছে ফেরেশতাদের আগমনের কারণে ওই রাত্রি শ্রেষ্ঠ হওয়া, আর আরেক হচ্ছে ওই রাত্রির মর্যাদার কারণে ফেরেশতাদের আগমন করা। লাইলাতুল কদর কেন শ্রেষ্ঠ সেটা তো আল্লাহ তাআলা প্রথম আয়াতেই সূরাতুল কদর এই নামে একটি সূরা তিনি অবতীর্ণ করেছেন এবং ওই সূরার প্রথম আয়াতে তিনি বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব হচ্ছে কোরআনের কারণে, ফেরেশতাদের আগমনের কারণে নয়। আর এই রজনী শ্রেষ্ঠ হওয়ার কারণেই যাকে যাকে ফেরেশতা জিবরিল ফেরেশতা এই রাত্রে অবতরণ করে দুনিয়াতে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত শ্রেষ্ঠ হতো তাহলে হাদিসে কোরআনে থাকতো যে এই রাত্রিতে জিবরিল এবং ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে আগমন করেন দুনিয়াতে, কিন্তু কোথাও এমন কোনো বক্তব্য নেই। তো যাই হোক, লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব হচ্ছে এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। আর কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কালাম, অর্থাৎ এটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত জিনিস। তো
তো যে রাত্রে আল্লাহর কথা অবতীর্ণ হয়েছে ওই রাত শ্রেষ্ঠ হবে, নাকি যে রাত্রে আল্লাহর একজন সৃষ্টি, আল্লাহর একজন বান্দা, আব্দ, আল্লাহর একজন দাস দুনিয়াতে এসেছেন, ওই রাত শ্রেষ্ঠ হবে? কোন রাত শ্রেষ্ঠ হবে? আপনার যুক্তিতে কি বলে? যে রাত্রিতে আল্লাহ তার কথা অবতীর্ণ করিয়েছেন ওই রাত শ্রেষ্ঠ, না যে রাত্রে আল্লাহর একজন বান্দা আগমন করেছে সেই রাত শ্রেষ্ঠ? নিশ্চয়ই আল্লাহর কালাম এবং আল্লাহর জাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানে এর সাথে কোনো তুলনাই চলে না। কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা? অতএব যারা এই বোকার মতো কথা বলবে যে লাইলাতুল কদর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রাত শ্রেষ্ঠ, তারা মূলত এখানে কোরআনের অবমাননা করছে তাদের অজ্ঞাতে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শানেও তারা জুলুম করছে। যখন মানুষ একদিকে বাড়াবাড়ি করবে তখন আরেক দিকে তার ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে উঁচু করতে যে তারা আল্লাহর এবং কোরআনের মর্যাদাকে তারা খাটো করে দিচ্ছে। রাসূলের সম্মান তো কোরআনের কারণে, আল্লাহর কালামের কারণে। আল্লাহর কালাম এটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ যেমন আগেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। কোরআনও ছিল, আছে, থাকবে, আল্লাহর কালাম যেহেতু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৃষ্টি, তিনি এক সময় ছিলেন না, পরবর্তীতে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং এক সময় তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। অতএব লাইলাতুল কদরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মরাতের তুলনা করা এটা মস্ত বড় বেয়াদবি। যদি এই রাতের কোনো শ্রেষ্ঠত্ব থাকতো, কোনো আমল থাকতো, তাহলে এটা কস্তল্লানির বলতে হইতো না। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই বলতেন, কোরআন নিজেই বলতো। লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব বলার জন্য ওই কস্তল্লানি, যিনি তার মৃত্যু হচ্ছে 923 হিজরিতে, তো 923 হিজরিতে যিনি মৃত্যুবরণ করেছেন ওই ব্যক্তির এসে বলতে হতো না যে আল্লাহ রাসূলের জন্মের রাত অনেক শ্রেষ্ঠ, লাইলাতুল কদর থেকেও শ্রেষ্ঠ। বরং এই বিষয়ে কোরআন এবং হাদিসে বক্তব্য থাকতো, সাহাবায়ে কেরামের আমল থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আমল থাকতো। যেভাবে আল্লাহর রাসূল লাইলাতুল কদরে ইতিকাফ করেছেন, তিনি ইবাদত করেছেন, রাত্রি জাগরণ করেছেন এবং পরিবারকে জাগিয়েছেন, তার সাহাবীদেরকে উৎসাহিত করেছেন, তার আগমনের রাত্রে যদি করার কিছু থাকতো, ইবাদতের কিছু থাকতো, পালনের কিছু থাকতো, মর্যাদার কোনো বিষয় থাকতো, তাহলে আমরা হাদিসে, কোরআনে এবং সাহাবায়ে কেরামের জীবনীতে এই বিষয়ে দিক নির্দেশনা পেতাম। কাজেই এটা যে একদমই ভণ্ডামি, মূর্খতা এবং সুস্পষ্ট বেদাত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর শেষ কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রাত্রিবেলাতেই হয়নি, তার জন্ম হয়েছে দিনের বেলায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি ইলম অর্জন করার এবং সহি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।